দক্ষিণ কোরিয়ায় এবার একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:30টার দিকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় বুসান শহরে গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। তবে নিরাপত্তা কর্মীরা কেবিন ক্রু সহ 176 জন আরোহী বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ বলছে, রাজধানী সিউল থেকে 320 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানের পেছনের অংশে আগুন ধরে যায়। পরে নিরাপত্তা কর্মীরা বিমানের 176 আরোহীর সবাইকে নিরাপদে নামিয়ে নিয়ে যান। এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ধরে যাওয়া এয়ার বুসানের এই প্লেনে 169 জন যাত্রী ও 7 কেবিন ক্রু ছিলেন। এর আগে গত 29 ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে 180 যাত্রী যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট 7C2216। এর মধ্যে 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে প্লেনটি। এতে ওই বিমানের 179 যাত্রীর প্রাণহানি ঘটে, সূত্র রয়টার্স।